ওরে সার রঙের মশলা দিয়া কে করিল তোর গঠন, চার রঙের মশলা দিয়া। এই পাগলা যে গেছে, পাগলার গ্রামের মানুষ কয় সর্বনাশ, রবি বিন সুলাইমান আজকে শুধু দরবারি লাগাইতেছে। সুবহানাল্লাহ। আমরা দাওয়াত দিছে মক্কা মদিনা যাইব, অর্ধেক রাস্তা আমরা আইনা কই যাইতো না। মানলাম আমরা মক্কা মদিনা গেছি, যাইয়া দেখি আরেক কাহিনী, পাগলা মদিনায় আমরা আগে। এখন আমরা কথা বলছি, পাগলা কথা বলে নাই। এখন আমরা চলে আসব, আমাদের হাতের ভিতরে ব্যাগ দিয়ে পাগলা জমজমের পানি খাবে। পাগলা যে গেছে, পাগলা তো আর আসে নাই, আর পাগলার জন্য অপেক্ষা করার দরকার নাই। চলো চলো বাড়িতে যাই, বাড়িতে যাইয়া পাগলের পাগলামি দেখমু। সুবহানাল্লাহ। এখন তারা হজ সম্বোধন করে, হজ শেষ করে বাড়িতে গেছে। এবার কাফেলার মানুষ হাতের ভিতরে ব্যাগটা নিয়ে এবার রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহি আলাইহির বাড়ির ভিতরে গেলেন। এবার রবি বিন সুলাইমানের কাছে যাইয়া দেখতেছে, রবি বিন সুলাইমান বাড়িতে বসে আছে। তিনি আল্লাহর ধ্যানে ধ্যানবান, আল্লাহর ধ্যানে তিনি মগ্ন আছেন। এবার গ্রামের মানুষ ডাক ডাক, হুজুর আপনারে আমরা ভালো মনে করছিলাম, কিন্তু আপনি কেমনে বাটফারি করলেন, আপনি কেমনে আমরা সাথে চিটারি করলেন। এবার রবি বিন সুলাইমানকে সর্বনাশ, আমি কি বাটফারি করলাম। এবার কাফেলার মানুষকে, হুজুর আপনি আমরা বলছেন মক্কা মদিনা যাবেন না, আমরা মাইনা নিলাম, কিন্তু আমরা মক্কা মদিনা গেছি, হুজুর জানেননি কি হলো। বলে কি হয়েছে? বলে আমরা বাবে জিব্রাইলে গেলাম, আমরা বাবে জিব্রাইলে যাইয়া দেখতেছি আমরার আগে আপনি বাবে জিব্রাইলে দাঁড়াইয়া রইছেন। রবি বিন সুলাইমান কই কি, আরে আমি কিভাবে গেলাম বাবে জিব্রাইলে, আমি তো আমার ঘরের মধ্যে। আল্লাহু আকবার কয় না তো বেটা। রবি বিন সুলাইমান কয় আমি কেমনে গেলাম বাবে জিব্রাইলে। আরেকজনে কয় হুজুর আমি আপনারে সাফা মারওয়াই দেখছি। আরেকজনে কয় হুজুর আমি আপনার আরাফার ময়দানে দেখছি। আরেকজনে কয় হুজুর আমি আপনার সোনার মদিনায় দেখছি। রবি বিন সুলাইমান কয় আল্লাহ গো তোমার খেলা আমি বুঝি না, জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। এবার গ্রামের মানুষকে পাগল কেমনে মিথ্যা কথা কইলেন। রবি বিন সুলাইমান ডাক ডাক, আমার গ্রামের মানুষ আমি সত্য একটা কথা বলি, আমি মক্কা মদিনা যাই নাই, তোমরা কিভাবে কারে দেখছো না দেখছো আমি তো বুঝি না, কিছু জানি না। দরকার হলে আমার গ্রামের মানুষকে জিজ্ঞেস করো, আমি নিজের বাড়ির মধ্যেই ছিলাম, আমি মক্কা মদিনায় যাই নাই, কিন্তু মানুষের বল ভাঙ্গে না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এখন তারা চলে গিয়েছে, ব্যাগটা রবি বিন সুলাইমানের কাছে দিয়ে কাফেলার মানুষ চলে গিয়েছেন। এখন রবি বিন সুলাইমান রাত্রেবেলা ঘুমাইতে পারে না। ফজরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন, সন্ধ্যাবেলা কাঁদতেছে। কাঁদতে কাঁদতে রবি বিন সুলাইমান চোখটা লাল করে ফেলেছেন। এবার রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ফালায়া আমার নবীরে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি পাগল কোনোদিন নামাজ কাজা করি নাই, আমি পাগল কোনোদিন তাহাজ্জুদ কাজা করি নাই, আমি পাগল তো মক্কা মদিনা যাই নাই। ইয়া রাসূলুল্লাহ আমার গ্রামের মানুষ আমার মনের দুঃখ বুঝে নাই, আপনি নবী তো বুঝেন। ও নবী গো, আমার গ্রামের মানুষ বলছে আমি নাকি মক্কা মদিনা গেছি, কিন্তু আমি তো যাই নাই। হুজুর আমি মিথ্যাবাদী কেন তারা আমারে বলল? রবি বিন সুলাইমান কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছে। আল্লাহর কসম রে বাবা, রবি বিন সুলাইমান নবীর ইশক মহব্বত নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমাইছে। রবি বিন সুলাইমান পাগলা ঘুমের ঘরে তাকায়া দেখতেছে আমার মদিনার জিন্দা নবী পাগলের ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। হাত তুলে বলো মারহাবা। এবারে নবী আসতে পারে কি পারে না? জুরে কোন পারে কি পারে না? ওই যে বলছিলাম মদিনায় গেলে টাকা লাগে না, নবী এমনি আয়ে কথা কয় না। রবি বিন সুলাইমান আমার নবীর প্রেমে পাগল, কানতে কানতে পাগলা ঘুমাইছে রে বাবা। ঘুমের ঘরে তাকায়া দেখতেছে মদিনার জিন্দা নবী হাজির হয়ে গেছে। আচ্ছা আপনারা করিমগঞ্জের মানুষ জবান খুলে বলেন, আমার নবী যে পাগল রে দিদার দিছে, নবী দেখতে কেমন?
জোরে কই না নবী দেখতে কেমন? আমরার ঘুমের ঘরে যদি নবী আইতো জীবনটা ধন্য হয়ে যাইতো। আমরা যদি নবী দেখতাম জীবনটা ধন্য হয়ে যাইতো। রবি বিন সুলাইমান পাগলার সামনে দয়ার নবী হাজির হয়ে কয়, এ পাগলা রে, আর কান্না কইরো না। তুমি যার জন্য কান্না করছো, যার জন্য দিওয়ানা, যার জন্য ফানা, আমি মদিনার নবী তোর প্রেমের কারণে মদিনায় রোজায় ঘুমাইতে পারি না। আমি মদিনার নবী সরাসরি তোর সামনে হাজির হয়ে গেছি। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। আমি নাই মদিনা আজিজি যদি নবী দেখতাম, করিমগঞ্জের কোনো মানুষ যদি নবী দেখতো পাগল হয়ে যেত। আর ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মহিলারা দেখা, মহিলারা হাত কাটছে খবর নাই, ফল কাটতে যায় হাত টপ টপ করে রক্ত বের হইছে, একটা মহিলার কোনো খবর নাই। যেই নবীর কারণে ইউসুফ আলাইহিস সালাম, যেই নবীর কারণে আদম আলাইহিস সালাম, যেই নবীর কারণে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, ওই নবীরে দেখার দরকার আছে না নাই? এই জন্য আমার বাবাজিরা এবার হযরতে রবি বিন সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি চিৎকার মেরে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার পেয়ে আমি ধন্য। আমার নবী ডাক ডাক, ওই পাগল একটা মাত্র কারণে দিদার দিছি, তোমার মনে আসিনি আমি নবী বংশের আওলাদ, 3 দিন পর্যন্ত খাবার নাই, মুখের ভিতরে চুলার ভিতরে আগুন ধরে নাই। আমি নবী কিন্তু তাকায়া দেখছি আমার আওলাদের মুখে তুমি হাসি ফুটাইছো। আমার আওলাদ যেদিন হাসিটা দিছে গো, আমি মদিনার নবী আর সহ্য করতে পারি নাই, সঙ্গে সঙ্গে তোরে আমি গ্রহণ কইরা ফেলাইছি। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। আরে নবী যারে গ্রহণ করে, নবী যারে ভালোবাসে রে বাবা, তারে আল্লাহ ভালোবাসে। এখন রবি বিন সুলাইমান পাগলা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হজে যাই নাই। পাগলা কয়, নবী আমি তো হজে যাই নাই, আমি তো বাড়ির মধ্যে, আমার গ্রামের মানুষ আমারে বলছে আমি নাকি হজের ময়দানে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি হজের ময়দানে যাই নাই, কিভাবে কি হলো আমি কিছু বুঝি নাই। আমার নবী ডাক ডাক, পাগল, তুমি যেদিন আওলাদে রাসূলের হাতের মধ্যে তুমি টাকাটা দিয়েছো, ওই দিন আওলাদে রাসূল টাকাটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে একটা ডাক মারছে। আল্লাহর দরবারে চিৎকার মারে ডাক ডাক, আল্লাহ গো, আমারে যেই পাগলের টাকা দিছে গো মাওলা, ওই পাগলের হজটা তুমি এই মুহূর্তে কবুল করে ভালাও। আল্লাহ আর সহ্য করতে পারে নাই, আমার আওলাদ হাত বাড়াইছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতা দিয়া তোর হজ কবুল কইরা ফালাইছে। এই আওয়াজে মানি না, জুরে জুরে কোন আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এখন হজের মানুষ, কাফেলার মানুষ, রবি বিন পাগলা বাড়িতে সোনার মদিনায় যাই নাই। আর কাফেলার মানুষ মক্কা মদিনা গেছে। কাফেলার মানুষ মক্কায় যায়া বাবে জিব্রাইলে যায়া দেখতেছে, কাফেলার মানুষের আগে বাবে জিব্রাইলে রবি বিন সুলাইমান পাগলারে দেখা যায়। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। আহা, এটা আবার কি প্রেমের কারবার? সুবহানাল্লাহ কইতেন না? এমন আছে কি আমরা হইতে পারছি নি? কথা কয় না। আমরা বিরিয়ানি খাওয়ার ভিতরে লাগাই দিলে দেখতে খাইতে খাইতে ফেট বইরালে, কথা কয় না। আসেনি? এই যে রমজান মাস গেছে, কত মানুষ যে গ্যাস্ট্রিকের দোহাই দিছে, নাউজুবিল্লাহ কয় না? আমার তো গ্যাস্ট্রিক, আরো কত যে দোহাই দিছে, আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকবার আমার হুজুর বিশ্বাস করেন, রোজার মাসে রোজারা রাখতাম চাই, ফারি না। গাড়ি কি কয় ফারি না, আমার কি হুজুর সত্য একটা কথা কই, সাহারির সময় হুজুরে ডাকে, আমার ছেলে মেয়ে নিয়ে একসাথে কাই কথা সত্য হুজুর, দিনের 12টার পরে আমার ফেটে আর কুলায় না। কি নাউজুবিল্লাহ কইতেন না? চিন্তা করেন কেমন মুসলমান, দিনের 12টার পরে বলে বাইসাবের ফেটে আর কুলায় না, কতক্ষণ খাই লইতো। আসিনি? এমন আমগো দেশে নাই মনে হয়, এই করিমগঞ্জে নাই, আমগো দেশে আছে। আসিনি? আসিনি? আপনাদের বাজারে পর্দা লাগাইনি? পর্দা কথা কয় না। রমজান মাসে পর্দা লাগাইনি? এই পর্দার ভিতরে কি চলে? পর্দার ভিতরে কি চলতেছে? নাউজুবিল্লাহ। হাই হাই, পর্দার ভিতরে খাবার চলে। এক ফাগলা রমজান মাসে খাইতেছে, আমি তো দেইকে ফলাইছি আমার বাজারে।
আমার বাজারের কথা আমি তো দেখে ফেলেছি। আমি দেখতেছি পাগলা কথা বোঝে না আমি তো কই না কই তুই কথা কয় না আসিনি এটার কি কর ওই আমার বাজানকে সুরুট বলে। হ্যাঁ সুরুট নি আমি তো বুঝি না খাই না আমি চিনি নি গুলা। এই ভাগলা কি মাসে খাইতেছে কথা কয় না খাইতেছে আমাদের দেশে আসেনি আমাদের দেশে খাইতেছে আমি না করি না। রমজান মাসে কেমনে খাইলি রমজান মাসে কিভাবে খাইলো এখন রাস্তার ভিতরে হাঁটতেছে আর খাইতেছে আমি তো দেখে ফেলাইছি হে কেমন শালাক আমারও দেখে ফেলাইছি। এখন আমারা দেখছে এখন কিভাবে বাঁচবো এখন তাড়াতাড়ি বিড়ি আমার দেখার পরে হুট করে মুখ দিয়ে ছড়াইয়া পিছনে নিছে কথা বুঝেন নাই পিছনে নিয়ে ফালাইয়া দিছে। এখন ফালাইলে কি হইব নিচে থেকে তো দুমা তো আর বন্ধ হয় নাই কথা কোন ঠিক কিনা আমারে দেখা বিড়ি ফালাইছে পিছনে খেয়াল আর করে নাই নাইমুদ্দিন দেখে ফালাইছে সর্বনাশ লজ্জা শরমের ব্যবহার। এখন আমি তার কাছে আইলাম মনে মনে কই লজ্জা দিমু না দিতাম না আমি কই লজ্জা দেওয়ার দরকার নাই আমি একটু মজা করি কিরে তোমার লঙ্গির ভিতরে কি আগুন লাগছেনি কি কই আমি কই তোমার লঙ্গির মধ্যে কি আগুন লাগছেনি হুজুর আগুন মানে কি কি চলে কই সর্বনাশ পিছনে তাকায় দেখে জ্বলন্ত বিড়ি থেকে বুলেটের মতো ধোঁয়া বের হইতেছে। এখন কই হুজুর লজ্জা দিয়ে না আজকে রোজাটা ভাঙছি নাউজুবিল্লাহ আমি কার বাটপারি করো না সত্য কইরা যাও হুজুর বিশ্বাস করেন চেষ্টা করি এরপরও রোজা রাখতাম পারি না আল্লাহর কসম করে বলি রোজার মাসে যারা রোজা ভাঙে রোজার মাসে যারা রোজা রাখতে পারে না রোজার মাসে যারা তাদের গুনাহ ক্ষমা করাইতে পারে না তাদের মতন নাফরমান হতভাগা আল্লাহর জমিনে আর নাই কথা বলে ঠিক না বেঠে আমরা রোজা রাখতে চাই কি চাই না জুরে এখন রাখতে চাই কি চাই না এই জন্য আমার বাবা পাগলার কথা মনে আসেনি পাগলার জন্য দোয়া করছে কে আউলাদের রাসূল দোয়া করার পরে এই পাগলা দোয়া করে এখন গ্রামের ভিতরে পাগলা চলে গিয়েছেন। এবার হজের মানুষ কাফেলার মানুষ সবাই চলে গেছে এবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করবে। এখন কাফেলার মানুষ তাকায়া দেখতেছে বাবে জিব্রাইলে ওই কাফেলার মানুষের আগে রবি বিন সুলাইমান রে পাগলারে দেখা যায়। একজন লোক ডাক দেখো সর্বনাশ পাগলা কত বড় বাটফারি করছে পাগলা আমরারে কইছে হজে আইব না এখন দেখি পাগলা আমরার আগে বাবে জিব্রাইলে কি করে সুবহানাল্লাহ কই না খেলাকার কথা কয় না ওরে সার রঙের মশলা দিয়া কে করিল তোর গঠন চার রঙের মশলা দিয়া তোমার জিব্বা দিল সুবিবারে কন্যা দিল শুনিবারে সুবহানাল্লাহ কয় না জিব্বা দিল শুনিবারে কন্যা দিল শুনিবারে চক্ষু দিল দেখিবারে তবু অন্ধ রইলি কোন কারণ চার রঙের মশলা দিয়া কে করিল তোর গঠন চার রঙের মশলা দিয়া জোরে জোরে কয় না মারহাবা কিরে আপু এখন একদল কই কিরে পাগলা কইছে পাগলা হজ করব না এখন পাগলা দি আমরা আগে বাবে জিব্রাইলে কি করে ডাক দেখো কিরে সুলাইমান পাগলা তুমি আমরারে কইছো তুমি হজ করবা না তুমি বাবে জিব্রাইলে কি করো পাগলা কোনো কথা বলে না
এখন তারা বাবে জিব্রাইল দেখে এই কাফেলার মানুষ সবাই সাফা মারোয়া গিয়েছেন, এবার ওখানে যায়া দেখতেছে তাদের আগে পাগলা সাফা মারোয়া সাই করতেছে। আরাফার ময়দানে গিয়েছেন, ওখানেও দেখতেছে পাগলা আরাফার ময়দানে তাদের আগে হাজির হইয়া গেছে। এবার সবাই মিলে সোনার মদিনা গেছে গো, রাহমাতুল আলামিনের রওজা শরীফে গেছে। এখন কাফেলার মানুষ তাকায়া দেখতেছে তাদের আগে সুলাইমান পাগলা আমার নবীর রওজা শরীফে হাজির। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো আল্লাহু আকবার। এখন কাফেলার মানুষ ডাক দিয়া কয় সুলাইমান পাগলা গো, তুমি আমরারে অর্ধেক বোঝাই না আমরারে না করছো, তুমি বলছো 5-6 বছর পরে মক্কা মদিনা আসবা। এখন দেখলাম আমরার আগে বাবে জিব্রাইলে, আমরার আগে সাফা মারোয়ায়, আমরার আগে আরাফাতের ময়দানে, আমরার আগে সোনার মদিনায়। কাহিনী কি? পাগলা কোনো কথা বলে না, জোরে কয় না সুবহানাল্লাহ। পাগলা কোনো কথা বলে না, পাগলার প্রেমে জল্পনা কল্পনা। আল্লাহর কসম করে বলি পাগলা মক্কা মদিনা যায় না। আরে আল্লাহ যারে কবুল করে মক্কা মদিনা যাওয়া লাগে না রে বাজার। আল্লাহ যারে কবুল করে এমনিতে ওলি বানায়া দেয়। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? এখন কাফেলার মানুষ জিজ্ঞেস করে রবি বিন সুলাইমান কোনো কথা বলে না। এখন রবি বিন সুলাইমান একদম চুপ রইলেন, একদম কোনো কথা বলে না। এখন কাফেলার মানুষ সবাই হজ সম্বোধন করে। এবার বিদায়ী তাওয়াফে যখন সবাই চলে আসবে, এবার যখন বিদায় হয়ে যাবে, এবার রবি বিন সুলাইমান পাগলা একটা হাতের ভিতরে একটা ব্যাগ নিলেন, ব্যাগটা নিয়ে দৌড়ায় আসছে। এবার তারা বিদায়ী সফরে যখন শুরু হয়ে যাবে, তারা যখন চলে আসবে মক্কা মদিনা জিয়ারত শেষ করে, এখন রবি বিন সুলাইমান পাগলা হাতের ভিতরে একজনের হাতের মধ্যে একটা ব্যাগ দিলেন। ব্যাগটা দিয়ে ডাক দেখ কই ভাইজান আমার ব্যাগটা নিয়ে আপনি এখানে বাবে জিব্রাইল অপেক্ষা করেন, আমি রবি বিন সুলাইমান পাগলা জমজমের পানি খেয়ে আসি। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন আমি নাই মদিনা আসি ওয়াজ করতেছি, আমার তৃষ্ণা পেলে পিপাসা পেলে পানি খাওয়া লাগে। আল্লাহর কসম করে বলি হাসরের ময়দানে টিউবওয়েলের পানি থাকবে না, হাসরের ময়দানে পুকুরের পানি থাকবে না, হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না রে বাবা। আল্লাহর কসম করে বলি এখনো সময় আছে, তওবা করে আল্লাহর পথে চলে আসো, আল্লাহর পথে চলে আসো, আল্লাহর পথে চলে আসো। যদি আল্লাহওয়ালা হতে পারো, ইমানদার হতে পারো, ইমানদার মুত্তাকি হতে পারো, হাউজে কাউসারের এক ফোঁটা পানি যদি পান করতে পারো, তোমার জীবনে পানি পিপাসা লাগবে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ আমার বাবা হাজিরা রে, এ আমার মহিলা মা বোনা যারা শুনছো গো, এখন রবি বিন পাগলা কই ভাইজান আমার ব্যাগটা নিয়ে একটু দাঁড়ান, আমি একটু জমজমের পানি খেয়ে আসি। এবার কাফেলার লোক ডাক দিয়ে বলে কি রে, এতক্ষণ পাগলা বাবে জিব্রাইলে কোনো কথা বলে নাই, এতক্ষণ পাগলা সাফা মারো কোনো কথা বলে নাই। সাফা মারো হয়ে গেল, আরাফার ময়দানেও গেল, সোনার মদিনা নবীর রোজায় গেল, এই পাগলা কোনো কথা বলে নাই। এখন আমরা বিদায় দেই মাত্র চলে আসবো, আমাদের বাবে জিব্রাইলে পাগলা বেগ দিয়ে বলতেছে জমজমের পানি খাবে, অসুবিধা নাই। পাগলা তো কথা বলছে, একটু পাগলার জন্য ওয়েট করি, পাগলার জন্য একটু দাঁড়াই। এবার তারা বাবে জিব্রাইলে দাঁড়াইছে। এখন পাগলা যে গেছে, পাগলা তো আর আসে নাই। এখন কি জ্বালা বাড়ছে না কমছে? কথা কয় না, এতক্ষণ তো কথা বলে নাই, এখন বেগ দিয়েছে গেছে আর খোঁজখবর নাই। অপেক্ষা জিনিস মৃত্যুর চাইতে ভয়ানক, কথা কয় না। অপেক্ষা জিনিসের মতো মারাত্মক আর নাই। এই পাগলা যে গেছে, পাগলার গ্রামের মানুষ কয় সর্বনাশ, রবি বিন সুলাইমান আজকে শুধু দরবারি লাগাইতেছে। সুবহানাল্লাহ। আমরা দাওয়াত দিছে মক্কা মদিনা যাইব, অর্ধেক রাস্তা আমরা আইনা কই যাইতো না। মানলাম আমরা মক্কা মদিনা গেছি, যাইয়া দেখি আরেক কাহিনী, পাগলা মদিনায় আমরা আগে। এখন আমরা কথা বলছি, পাগলা কথা বলে নাই। এখন আমরা চলে আসব,
আমাদের হাতের ভিতরে ব্যাগ দিয়ে পাগলা জমজমের পানি খাবে। পাগলা যে গেছে, পাগলা তো আর আসে নাই, আর পাগলার জন্য অপেক্ষা করার দরকার নাই। চলো চলো বাড়িতে যাই, বাড়িতে যাই পাগলের পাগলামি দেখমু। সুবহানাল্লাহ কয় খেলাকার কথা কয় না। আল্লাহ খেলতে পারে কি পারে না? এখন তারা হজ সম্বোধন করে, হজ শেষ করে বাড়িতে গেছে। এবার কাফেলার মানুষ হাতের ভিতরে ব্যাগটা নিয়ে এবার রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহি আলাইহির বাড়ির ভিতরে গেলেন। এবার রবি বিন সুলাইমানের কাছে যাইয়া দেখতেছে রবি বিন সুলাইমান বাড়িতে বসে আছে। তিনি আল্লাহর ধ্যানে ধ্যানবান, আল্লাহর ধ্যানে তিনি মগ্ন আছেন। এবার গ্রামের মানুষ ডাক ডাক, হুজুর আপনারে আমরা ভালো মনে করছিলাম, কিন্তু আপনি কেমনে বাটফারি করলেন, আপনি কেমনে আমরা সাথে চিটারি করলেন। এবার রবি বিন সুলাইমানকে সর্বনাশ, আমি কি বাটফারি করলাম? এবার কাফেলার মানুষকে, হুজুর আপনি আমরা বলছেন মক্কা মদিনা যাবেন না, আমরা মাইনা নিলাম, কিন্তু আমরা মক্কা মদিনা গেছি, হুজুর জানেননি কি হলো? বলে কি হয়েছে? বলে আমরা বাবে জিব্রাইলে গেলাম, আমরা বাবে জিব্রাইলে যাইয়া দেখতেছি আমরার আগে আপনি বাবে জিব্রাইলে দাঁড়াইয়া রইছেন। রবি বিন সুলাইমান কই কি, আরে আমি কিভাবে গেলাম বাবে জিব্রাইলে? আমি তো আমার ঘরের মধ্যে। আল্লাহু আকবার কয় না তো বেটা? রবি বিন সুলাইমান কয় আমি কেমনে গেলাম বাবে জিব্রাইলে? আরেকজনে কয় হুজুর আমি আপনারে সাফা মারওয়াই দেখছি। আরেকজনে কয় হুজুর আমি আপনার আরাফার ময়দানে দেখছি। আরেকজনে কয় হুজুর আমি আপনার সোনার মদিনায় দেখছি। রবি বিন সুলাইমান কয় আল্লাহ গো তোমার খেলা আমি বুঝি না। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। এবার গ্রামের মানুষকে পাগল কেমনে মিথ্যা কথা কইলেন? রবি বিন সুলাইমান ডাক ডাক আমার গ্রামের মানুষ, আমি সত্য একটা কথা বলি, আমি মক্কা মদিনা যাই নাই, তোমরা কিভাবে কারে দেখছো না দেখছো আমি তো বুঝি না, কিছু জানি না। দরকার হলে আমার গ্রামের মানুষকে জিজ্ঞেস করো, আমি নিজের বাড়ির মধ্যেই ছিলাম, আমি মক্কা মদিনায় যাই নাই, কিন্তু মানুষের বল ভাঙ্গে না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এখন তারা চলে গিয়েছে, ব্যাগটা রবি বিন সুলাইমানের কাছে দিয়ে কাফেলার মানুষ চলে গিয়েছেন। এখন রবি বিন সুলাইমান রাত্রেবেলা ঘুমাইতে পারে না। ফজরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন, সন্ধ্যাবেলা কাঁদতেছে। কাঁদতে কাঁদতে রবি বিন সুলাইমান চোখটা লাল করে ফেলেছেন। এবার রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ফালায়া আমার নবীরে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি পাগল কোনোদিন নামাজ কাজা করি নাই, আমি পাগল কোনোদিন তাহাজ্জুদ কাজা করি নাই, আমি পাগল তো মক্কা মদিনা যাই নাই। ইয়া রাসূলুল্লাহ আমার গ্রামের মানুষ আমার মনের দুঃখ বুঝে নাই, আপনি নবী তো বুঝেন। ও নবী গো আমার গ্রামের মানুষ বলছে আমি নাকি মক্কা মদিনা গেছি, কিন্তু আমি তো যাই নাই। হুজুর আমি মিথ্যাবাদী কেন তারা আমারে বললো? রবি বিন সুলাইমান কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছে। আল্লাহর কসম রে বাবা, রবি বিন সুলাইমান নবীর ইশক মহব্বত নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমাইছে। রবি বিন সুলাইমান পাগলা ঘুমের ঘরে তাকায়া দেখতেছে আমার মদিনার জিন্দা নবী পাগলের ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। হাত তুলে বলো মারহাবা। এবারে নবী আসতে পারে কি পারে না? জুরে কোন পারে কি পারে না? ওই যে বলছিলাম মদিনায় গেলে টাকা লাগে না, নবী এমনি আয়ে কথা কয় না। রবি বিন সুলাইমান আমার নবীর প্রেমে পাগল, কানতে কানতে পাগলা ঘুমাইছে রে বাবা। ঘুমের ঘরে তাকায়া দেখতেছে মদিনার জিন্দা নবী হাজির হয়ে গেছে। আচ্ছা আপনারা করিমগঞ্জের মানুষ জবান খুলে বলেন, আমার নবী যে পাগল রে দিদার দিছে, নবী দেখতে কেমন? জোরে কয় না নবী দেখতে কেমন? আমরার ঘুমের ঘরে যদি নবী আইতো জীবনটা ধন্য হয়ে যাইতো, আমরা যদি নবী দেখতাম জীবনটা ধন্য হয়ে যাইতো। রবি বিন সুলাইমান পাগলার সামনে দয়ার নবী হাজির হয়ে কয়, এ পাগলা রে আর কান্না কইরো না, তুমি যার জন্য কান্না করছো, যার জন্য দিওয়ানা, যার জন্য ফানা, আমি মদিনার নবী তোর প্রেমের কারণে মদিনায় রোজায় ঘুমাইতে পারি না, আমি মদিনার নবী সরাসরি তোর সামনে হাজির হয়ে গেছি।
আর জবান খুলে কোন আল্লাহু আকবার। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বাবা নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না, কামলেওয়ালা আমার জানের জান। মুদের প্রথম বাবা মা, দুইজন আদম হাওয়া মা। হাই হাই নূর নবীর সিলাই তাদের হইল ক্ষমা। সুবহানাল্লাহ কয় না? নূর নবীর সিলাই তাদের হইল ক্ষমা। বাবার বিবাহের মহারানা দুরুদ, বিবাহের মহারানা দুরুদ, কিতাবে প্রমাণ। আমার জানের জান কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না, কামলেওয়ালা আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কই আবদার, হাই হাই নূর নবীজির উম্মত বানাও ও গো পরুয়ার। বাবার নূর নবীর সম্মানের মতো, নূর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। একসাথে কামলেওয়ালা আমার জানের জান বলো না, কামলেওয়ালা জানের জান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বাবা গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। এখন নবী বীর সুলাইমান পাগলার সামনে কে আসছে? কথা কয় না। কে আসছে? নবী বীর সুলাইমান পাগলার সামনে আমার দয়াল নবী এসেছে। আমার নবী আয়েশা ডাক দেখো, পাগল আমি নবী তোমার ঘরে হাজির হয়ে গেছি। এখন নবী বীর পাগলা ডাক দেখো, নবী গো আপনার দিদারের জন্য আমি পাগলা এতদিন অপেক্ষা করছি। ইয়া রাসূলুল্লাহ আমি পাগল আপনার দিদার পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আমি নাই মদিনা আজিজি যদি নবী দেখতাম, করিমগঞ্জের কোনো মানুষ যদি নবী দেখতো পাগল হয়ে যেত। আর ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মহিলারা দেখা, মহিলারা হাত কাটছে খবর নাই, ফল কাটতে যায় হাত টপ টপ করে রক্ত বের হইছে, একটা মহিলার কোনো খবর নাই। যেই নবীর কারণে ইউসুফ আলাইহিস সালাম, যেই নবীর কারণে আদম আলাইহিস সালাম, যেই নবীর কারণে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, ওই নবীরে দেখার দরকার আছে না নাই? এই জন্য আমার বাবাজিরা এবার হযরতে নবী বীর সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি চিৎকার মেরে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার পেয়ে আমি ধন্য। আমার নবী ডাক দেখো, পাগল একটা মাত্র কারণে দিদার দিছি, তোমার মনে আসিনি আমি নবী বংশের আওলাদ, 3 দিন পর্যন্ত খাবার নাই, মুখের ভিতরে চুলার ভিতরে আগুন ধরে নাই। আমি নবী কিন্তু তাকায়া দেখছি আমার আওলাদের মুখে তুমি হাসি ফুটাইছো। আমার আওলাদ যেদিন হাসিটা দিছে গো, আমি মদিনার নবী আর সহ্য করতে পারি নাই, সঙ্গে সঙ্গে তোরে আমি গ্রহণ কইরা ফেলাইছি। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আরে নবী যারে গ্রহণ করে, নবী যারে ভালোবাসে রে বাবা, তারে আল্লাহ ভালোবাসে। এখন নবী বীর সুলাইমান পাগলা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো হজে যাই নাই। পাগলা কয়, নবী আমি তো হজে যাই নাই, আমি তো বাড়ির মধ্যে আমার গ্রামের মানুষ আমারে বলছে আমি নাকি হজের ময়দানে গেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি হজের ময়দানে যাই নাই, কিভাবে কি হলো আমি কিছু বুঝি নাই। আমার নবী ডাক ডাক, পাগল তুমি যেদিন আওলাদে রাসূলের হাতের মধ্যে তুমি টাকাটা দিয়েছো, ওই দিন আওলাদে রাসূল টাকাটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে একটা ডাক মারছে। আল্লাহর দরবারে চিৎকার মারে ডাক ডাক, আল্লাহ গো আমারে যেই পাগলের টাকা দিছে গো মাওলা, ওই পাগলের হজটা তুমি এই মুহূর্তে কবুল করে ভালাও। আল্লাহ আর সহ্য করতে পারে নাই, আমার আওলাদ হাত বাড়াইছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতা দিয়া তোর হজ কবুল কইরা ফালাইছে। এই আওয়াজে মানি না, জুরে জুরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ ফেরেশতা দিয়া তোর হজ কবুল কইরা ফলাইছে। শুধু কবুল করে নাই, আমার আল্লাহ ওই যে মানুষগুলা তোরে বাবে জিব্রাইলে দেখছে, তোর এলাকার মানুষদের তোরে সাফা মারুয়াই দেখছে, তোর এলাকার মানুষদের তোরে আরাফার ময়দানে দেখছে, তোর এলাকার মানুষদের আমার নবী আমি নবীর রওজায় দেখছে। মূলত ফেরেশতা দিয়া আমার আল্লাহ তোরে তাওয়াফ করাইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আরে নবীর প্রেমিক হলে দাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নবীর প্রেম হলে দাম আছে। এবার পাগলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ এই যে ব্যাগটা দিয়ে গেছে, আমি নাকি বলছি বাবে জিব্রাইলে জমজমের পানি খাবো, ব্যাগটা রাখো। হুজুর এই ব্যাগটা কার? এই ব্যাগটা তো আমার না। এখন আমার নবী ডাক দেখো, পাগলা এই ব্যাগটা তোমার না তো কি হইছে? তুমি জানো নি হজে যাইতেছিলা কত টাকা নিয়া? বলে 100 দিরহাম। আমার নবী ডাক দেখো, পাগলা এই ব্যাগের ভিতরে অন্য কিছু না, তুমি আমার আওলাদকে 100 দিরহাম দিয়া খুশি করেছো। আমি দয়াল নবী জিন্দা নবী এই ব্যাগের ভিতরে খুশি হইয়া তোমার 600 দিরহাম দিয়ে দিছি। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। এবার এটা ইউটিউবে যাবে, আমার সাথে এই কথাটা বলো। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার কারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনেহান নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাও সার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হে যাবোটাও দিদার দেখাও, ধন্য কর মোরে, ধন্য কর মোরে গো রাসূল, ধন্য কর মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার কারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার আব্বুরে রবি বীর সুলাইমান পাগলা মদিনায় যাই নাই, আওলাদের রাসূলকে খুশি করেছে। আমার নবীর দিদার পেয়েছেন, শুধু দিদার পাই নাই সম্মান স্বরূপ পেয়েছেন, সম্মানও পেয়েছেন। নবীর দিদার যারা পাই তাদের আর কোনো টেনশন নাই। আপনারা জবান খুলে বলেন আওলাদের রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আমার মূল আলোচনা এখানে রাখলাম। আমাকে আমার রায়হান ভাই বলেছিল শেষ বেলায় মা বাবার কথা বলার জন্য আমি 10-15 মিনিট বলে আমি এখানেই শেষ করে দিব। হুজুর আসবে, আমার ভাই আসতেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, একসাথে বলি মারহাবা। এই যে আলহামদুলিল্লাহ ভাই চলে আসছে। আমি আমার আলোচনা গুছিয়ে দিতে বসে অসুবিধা। আমার ভাই আসতেছে, যারা বাহির আছে ভিতরে চলে আসবো ইনশাল্লাহ। তারপরে রায়হান ভাই আসবে, আখিরে মোনাজাত করবে। আল্লাহ পাক যেন আজকের মাহফিলটা কবুল করে, আমিন বলতেন না? যারা বাহিরে আছেন সবাই ভিতরে চলে আসুন। আমার ভাই অত্যন্ত মহব্বতের,
তিনি এসেছেন, ইনশাআল্লাহ আলোচনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের মুক্তার ভাই ওঠো, ওই হ্যাঁ ঠিক আছে, জারি বসে, আল্লাহ কবুল করুক, আমিন কোন। যাক, আলোচনা কেমন লাগছে? কথা কয় না। আমরা তো মনে করেন চোখে মানুষ লাগে, চোখে মানুষ দেখতে দেখতে অভ্যাসে পরিণত, কথা ঠিক না? এরপর ওইভাবে পারি না, এরপর আজকে মনে করেন বুঝতেই ওইটা আপনারা অবস্থাটা। আমরা মানুষ থাকলে মানে ওয়াজের আর একটা খেলায় আলাদা, কথা কয় না। সব কিছুর একটা মজা আছে না, এরপরও আপনারা তো মানুষের কথা কয় না। আমি 10,000 লোকের সামনে যে কথা কই, 5 জনের সামনে এই কথাই কই, কারণ 10,000-এর ভিতরে যেমন নবীর প্রেমিক আছে, 5 জনের ভিতরে নবীর প্রেমিক আছে না। শুধু এখানে শুনছেন, এখানেই শেষ না। এই যে মিডিয়া আসছে, লক্ষ লক্ষ মানুষ দেখবে, তারাও তো নবীর প্রেমিক, কথা কয় না। যে তারা মিডিয়ার লোক, আমার ভাইরা যারা আসছে, আমি এদিকে করিমগঞ্জে আসলে আমার জোলহাস ভাই, এই ভাইরা ওনারা চলে আসে, দেখেন কাজকর্ম ভালাইয়া ভিডিও করে রেকর্ড করে ইউটিউবে দেয়, এটাও একটা ইসলামের খেদমত, কথা কয় না। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই খেদমতের উসিলায় তাদেরকে হাসরে নবীর সঙ্গে জান্নাতের ফেরদাউসে নসিব করে, আমিন বলে। এখানে যেভাবে আমরা বসে আছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হাবিবের সামনে জান্নাতুল ফিরদাউসে এমনভাবে বসিয়ে রাখে, একসাথে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই এসেছে, আমি গজলটা বলে আমি এখানে শেষ করে দিব। মার ওয়াজ দরকার পড়লে ভাই করবে, আমি আমার মূল আলোচনা এখানে শেষ করে দিয়েছি। একটানা ওয়াজ করছে শুধু বোঝার জন্য, ডান বাম কথা বলার সুযোগ নেই, রাত্র অনেক হয়ে গেছে। তবে আমার সাথে শেষ বেলায় একসঙ্গে আমার নবীর মহব্বত একটি গজল বলবেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি অনুরোধ করে বলবো, যারা বাইরে আসো আমার যুবকরা, একটু ভিতরে আসো, মেহেরবানি করে একটু ভিতরে আসো। মুখতাসার আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সাথে সাথে বলেন একসঙ্গে। আমার যুবকটা আওয়াজ করে না গেলে এই বুঝলাম না, মুরব্বীরা জানে বসে আছে, তোমরা তো বসে গেলে বুঝি না। তোমরা একটা আওয়াজ দিলে তো আমরা ভালো লাগে, মুরব্বীরা কোয়ার দরকার নেই, মনে মনে করলেও চলবো। আর আমরা যারা আছি, যুবকরা যারা আছি, আমরা কইতাম আমাদেরকে শক্তি কম আছে, কথা কয় না। যুবকরা যারা আছো তারা কইবা শুরু করলে, যুবকরা যারা রাজি আছি তো আওয়াজ হইতো, কি হইতো? আওয়াজ হইতো। বিরিয়ানির সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ নাই। আমার ভাইয়ের ঘরে বিরিয়ানি আইতেছে, মারহাবা কইন, আওয়াজটা একটু জোরে দিবা একসাথে। রাজি আছি তো? একসাথে আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলে একসাথে বলি। আমি আরেকবার বলবো, আমার যুবকরা দয়া করে তোমরা একটু আওয়াজ দিবা। রাজি তো? আমি এতক্ষণে একটা যুবকের আওয়াজও পাই না, একটু একটু পাই, এটা তো না পাওয়ার মতোই, কথা বলি। আমার যুবক অনুরোধ করে বলি, তোমরা আরেকবার বলি, দয়া করে তোমরা শেষ বেলায় আমার একটু খুশি করে দিতা, একটু আওয়াজ। রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন, আমিন একসাথে বলি আমিন। আজকের মাহফিল হতে পেরে, আসতে পেরে আমরা খুশি না বেজার? মাহফিলটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। কোন ভালো লাগছে না? নামাজ দরকার আসেনি, শেষ বেলা কয়ে যায় আসেনি। কারা কারা পড়বেন একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, খাজা মঞ্জিল দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, রায়হান চিশতি পীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একসাথে আমার যুবকরা, হ্যাঁ। আমি মৌলা মৌলা গো যাব আমি সোনার নবী, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মিলে না। আপনার বাজারের নাম কি? এই মধু আনন্দ বাজারে মিলে না। না না গো যাব আমি সোনার মাদিনা, বলো যাব আমি সোনার, যাব আমি সোনার মাদিনা, বলো যাব আমি মৌলা মৌলা গো যাব আমি সোনার।
নবী তোমার নামের পাগল যারা আল্লাহর অলি হই গো তারা তোমার নামের পাগল যারা আল্লাহর অলি হই গো তারা তাকে না গো চিন্তা ভাবনা নবী তাকে না গো না 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 যাব আমি সোনা না বলো যাব আমি সোনা যাব আমি কই না যাব আমি সোনার মদিনা না 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 যাব আমি সোনা না বলো যাব আমি সোনা বলো যাব আমি সোনা বলো যাব আমি সোনার মদিনা মারহাবা কর মারহাবা। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার ভাই জহিরুল ইসলাম জাহিরি এসেছে, ইনশাআল্লাহ আলোচনা করবেন। মহিলা মা যারা আসছেন, মারা আপনারা কথা বলবেন না, আপনাদের আওয়াজ যেন মাহফিলে না আসে। মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, আওলাদের রাসূলকে ভালোবাসবেন। আমরা এই মাহফিলে আমি সব সময় থাকবো, বাঁচলে আর কি, মরে গেলে কথা রাখতাম না, কবর দিয়ে উঠাইতাম নাকি বাবা। এই তো জাহির ভাই কত বছর ছিল, এই জুলা জয়ে ছিল, আমরাও ছিলাম। আবার এমন হতে পারে আগামী 26 সালে আমি থাকতে পারি কোথায়? কবরে। কবরে নি আমার ভাইরা কবরে থাকতে পারে না। তো আমরা দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, আমিন বলেন। আমি যতদিন থাকি, এটা তো আনসিজন, এখন তো আমাদের মাহফিল কম, এই জন্য আমরা আসতে পারি আর কি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। এই মাহফিলটা কি নাম যেন? আমার জালাল বাবাজি, রায়হান ভাইয়ের মুরিদ। হ্যাঁ, এরপরে আপনাদের কি নাম? খোকন। হ্যাঁ খোকন, আপনারও তো ভাইয়ের মুরিদ। আলহামদুলিল্লাহ, রায়হান ভাইয়ের অনেক মুরিদ, তারা অনেক কষ্ট করে এই মাহফিলটা করে। আচ্ছা, এই মাহফিলটা এলাকার জন্য নিয়ামত না কিয়ামত? নিয়ামত, ঠিক না ভাই? ঠিক। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, পাশে থাকবেন তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। আমার ভাইয়ের কাছে দিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।